দেখা যাক। এই তো যাবা একটা আছে, চলো চলো জোড়া, এই তো। আরে কোকরে খোকারে খোকারে করি, যাবা 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 যাবা। আরেকটা আছে, এ ডবল ডবল কোকারি, আসো আসো। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আন্ডামান হুকসের এক নতুন ভিডিও নিয়ে আমি চিরঞ্জিত সকলকে জানাচ্ছি স্বাগত। আর ইতিমধ্যে মানে এই কড়া আবহাওয়া বলতে পারি, আর দেখলে গেট আপ নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আজ আমার মনে হচ্ছে যে আজ হয়তো বৃষ্টি বর্ষার থেকে হয়তো রেহাই আজকে নেই, একেবারে নেই। কারণ সকালে যখন বেরিয়েছি ভোরবেলায় নৌকা নিয়ে, তখনও বৃষ্টি, এসে সেই বৃষ্টির ভিতরেই মানে প্রচণ্ড বৃষ্টি ছিল, তার ভিতরেই অন্ধকারের ভিতরে জালও ফেললাম, আবার এখনও বৃষ্টি। আর যদি মেঘের পরিস্থিতি আপনাদের দেখাই, দেখুন চারিদিকের অবস্থা দেখুন। তো যাবত কিন্তু মোটমাট সঙ্গে কিন্তু আজ নিত্যদা রয়েছে, বাবু আছে আর আমি, তো তিনজনেই আছি। জাল সকালের মোটমাট প্রথম জাল টেনে তোলা কমপ্লিট, আর প্রথম জালই কিন্তু আমাদের চারা হয়ে গেছে অলরেডি। তো এখন আবার সেকেন্ড নম্বর জালও টানছে, দেখাবো মাছ মাছ যদি হয়, চিংড়ি মাছ। আর সঙ্গে কিন্তু আরও এক দুই নৌকারাও আছে। তো মানে আজকের যেহাতে মানে সকালেই মানে কালকেই দেখেছি যে আজকে সাইক্লোন চলছে, আর এটা কবে যে হয়তো মানে পুরোপুরিভাবে এখান থেকে পার হবে সেটা বলা এখনও মুশকিল। তবে ইতিমধ্যে আমরা চলে যাচ্ছে, মাছ ধরার কাজও কিন্তু চলছে, সকলেই আসছে মাছ ধরছে। আর এদিকে আমাদের সেকেন্ড নম্বর জালও তোলা হচ্ছে। প্রথম জাল দিয়ে চারা খোটা ছাড়িয়ে নিতে হবে, তারপরে যাব বড়শি বাইতে। তো দেখা যাক, নিত্যদা সেকেন্ড জাল ধরলো এই মাত্র। এই তো সেকেন্ড জাল একটা মাছ তো দেখলাম, টুকুর 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 টুকুর। আসুক আসুক, দুই চারটা করে আসলেই হবে। তো বন্ধুরা, আমরা কিন্তু সব জাল টাল তুলে নিয়ে পৌঁছে গেলাম বড়শি বাইতে। লঙ্গর দিয়ে এইমাত্র বসলাম। আর কি বলবো, বৃষ্টির কথা তো আর কিছু বলা না বলা সব সমান হয়ে গেল আর কি। চারিদিকে কিছু দেখা যায় না, হাওয়া বৃষ্টি। যেখানে ভাবছিলাম যাব সেখানে আর গেলাম না, কারণ ওইখানে গেলে পরে প্রচণ্ড হাওয়া বৃষ্টির। এদিকের অবস্থা দেখুন। তো যাই হোক, এখন আমরা বড়শি ফেলি। বাবু এই মাথায় বসে ফেলছে, নিত্যদাও ফেলছে, তারপরে মাছ হলেই আপনাদের দেখাবো। কিন্তু মানে এই বৃষ্টিটা যদি একটু কম হতো আর একটু ভালো হতো। মানে এখনও মনে হচ্ছে যে আমরা ভোরবেলা হয়তো একদম মানে 4:30 বাজে হয়তো দাঁড়িয়ে আছি, মানে চারিদিকে অন্ধকারে ঢাকা একেবারে, প্রচণ্ড বৃষ্টি। মানে এদিকে দেখলে পরে মানে আকাশ ভেঙে পড়ছে, একদম দৃশ্যগুলো দেখাই যাচ্ছে নিজের চোখে আর কি। সাধারণত এইভাবে না দেখলে পরে আপনারা বিশ্বাস করবেন না। আই উইশ আপনাদের এইভাবে পরিস্থিতিটা আরও ভালোভাবে দেখাতে পারতাম যদি।
তো বন্ধুরা, আমাদের কিন্তু মনে হচ্ছে প্রথম বউনি আজ হতে চলেছে। ঝড় বৃষ্টির মাঝে বসে আছে কিন্তু বড়শি নিয়ে, আর জালও টুকটাক ছাড়ানো চলছে, দুটো জাল এখনো বাকি আছে। দেখা যাক। এই তো যাবা, চলো একটা আছে, চলো চলো জোড়া, এই তো আরেকটা, চলো দুটো দুটো, অবশ্য ছোট একটু সাইজে। বাবু বসে আছে, এদিকে নিত্য দাও, দুজনেই। আর নাই, আরটা খাওয়া লাগবে। এদিকে বাবুও কিন্তু বউনি করলো, তার মানে একটা, সব একই সাইজের যাওয়া কিন্তু, তার মানে মাছ ধরছে। দেখা যাক, এই মাত্রই কিন্তু শুরু হলো। যাবো তো অনেকক্ষণ ধরেই বসাচ্ছিলাম। না তোমরা বাও, সব যাবা যাবা হবে, যাবা। বড়টা নাই, সব ছোট ছোট। একটু সাইজ বড় হচ্ছে আস্তে আস্তে। চলো, এদিকে বাবু একটা ধরলো বড়শিতে, আর এদিকে নিত্যদা। আস্তে আস্তে বড় আছে, দেখো না, এইটা ফার্স্ট, এইটা সেকেন্ড, এইটা থার্ড, এটা একটু বড়। বাবু যেটা তুললো এটাও একটু বড় কেবল। চলো আস্তে আস্তে হোক বড় তাহলে। আর বন্ধুরা, বৃষ্টি কিন্তু রীতিমতো হয়ে যাচ্ছে, যার জন্য বৃষ্টির কথা আর বলছি না। চারিদিকে পাহাড়ের গায়ে এসে অবশ্য আমরা বসেছি লঙ্গর দিয়ে, এবার মাছ তো হচ্ছে, টুকিটাকি জাল মোট মাছ ছাড়ানো কমপ্লিট। এবার দেখা যাক এই বৃষ্টির ভিতরে কতক্ষণ বসে আমরা কত কি মাছ পাই, সেটা জানতে হলে আপনারাও কিন্তু আমাদের সঙ্গেই থাকতে হবে। আর সঙ্গে থাকতে হলে মনে রাখবেন কিন্তু, যারা যারা নতুন আছেন ভুলবেন না, নিশ্চয়ই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে সঙ্গে ভিডিও সম্পূর্ণ দেখতে হবে, ভালো লাগলে লাইক করবেন। সব সিমিলার সাইজ। কিরম যাবা, ফুচকা ফুচকা যাবো। চলো, এখন যা মাছের ডিমান্ড, যা মাছ নিয়ে যাও যেটিতে ঠপাস করে বিক্রি হয়ে যাবে একদম। মানে মাছের ডিমান্ড মানে অসম্ভব ডিমান্ড এখন, মানে যা মাছই তোলা হোক মার্কেটে সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে। আর তার কারণ হচ্ছে এই ঝড় বৃষ্টির ভিতরে তেমন মাছ পাওয়া যাচ্ছে না, মাছ ধরতে যেতে পারছে না লোকেরা, তো এইভাবেই। সব এই সাইজের, এই সাইজের চক আইছে মনে হয়, ওই দিয়েই খাচ্ছে খালি টুকুস টুকুস করে। বসি ফাঁকা এখন না, কোথায় যাবা, আসো আসো।
এইটি সব থেকে বড়। এখন বড় হচ্ছে তারপর হোক হোক মাছ হোক। চলো এইবার ধরেছে বড় জাবা। আসুক আসুক, বড় জাবা আসুক তো। অনেকক্ষণ ছোট ছোট জাবা ধরা হয়ে গেছে, এখন একটু বড় তো আসুক। টানছে টানছে, আবার কি সেই লাশ বসিতে নি? কোকরে খোকারি খোকারি। চলো চলো, কোনো ব্যাপার না, যাবা না হোক, কোকারিতে হয়েছে। চলো, ভাবছিলাম যাবা, কিন্তু না, শেষমেশ দেখলাম কুকারি। আর বৃষ্টি কিন্তু পড়ে যাচ্ছে, এ হয়তো আর আজ রেহাই নেই বৃষ্টি আমাদের। ককারি ককারি হবে, ককারি। তোমার কি লাশ বসিতেই মাছ বাঁধে নাকি সবসময়? কোকারি যাবা 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 যাবা। আরেকটা ডবল ডবল, জোড়া জোড়া। বন্ধুরা, যাবার সাইজ কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। যাবা কোকারি, জোড়া জোড়া মাছ। চলো চলো, মাছ হোক। আগে বাঁধছে, তারপরে এটা বাঁধছে, যে টানতেছে। আস্তে আস্তে বড় হচ্ছে, মা বাবা নাই হয় না, বাবার সাথে মাইয়া হবে। পোলার মা বাঁধবে, বাবার মাইয়া পরে বাঁধবে, তাই? বাবার বলেছে না, মাইয়ের এদিকে বাবু একটা ধরেছে। মাছ কিন্তু বন্ধুরা টুকটুক করে হচ্ছে আমাদের, মানে এদিকেও হচ্ছে, বাবুর এখানেও হচ্ছে। কোকারি কোকারি, আসো আসো। চলো, দুটো কোকারি হলো তার মানে।
এইমাত্র তাহলে বর্ষাটা একটু কম হলো, মানে সকাল থেকে দেখছি মানে বৃষ্টির ফোঁট এইমাত্র কিন্তু বন্ধ হলো পড়া। আবার আমরা সকাল মোটমাট কিন্তু এখন প্রায় 9টা বাজতে গিয়েছে। তো সকালের খাওয়া দাওয়াটা আমরা সেরে নিচ্ছি, আর টুকিটাকি বসিতে তো ভালোই মাছ হয়ে গেছে। তো বর্ষা যদি এইভাবেই থাকে তাহলে এখানে টেকা মুশকিল হয়ে যাবে, যেহেতু আমাদের খাওয়ার জন্য ঘরে নেওয়ার মাছ তো একদম হয়েই গেছে, তা নিয়ে কোনো সমস্যা নেই। চিংড়ি মাছ তো অল্প কিছুই পেয়েছিলাম চারার জন্য। এবার সকালে খাওয়া দাওয়াটা সেরে আবার কোথাও গিয়ে লঙ্গর দিয়ে বসে আরেকক্ষণ একটু বসে বিয়ে দেখি, যদি আরও কিছু মাছ হয় তো ভালো কথা, তারপরে কিন্তু বাড়ির দিকে বেরোবো। তো কত কি মাছ পেয়েছি ভিডিও শেষে কিন্তু আপনাদের নিশ্চয়ই দেখিয়ে দেবো। তো সঙ্গে থাকতে হবে, যারা যারা নতুন জড়িত হচ্ছেন সঙ্গে সঙ্গে ভুলবেন না মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। জাস্ট একটু আগেই কিন্তু আপনাকে বলছিলাম আপনাদেরকে যে বৃষ্টিটা একটু কমেছে, হয়তো রিয়েল টাইম 10 মিনিট আগেই কথাটা বলছিলাম। আর এখন দেখুন পরিস্থিতি, এদিকটায় দেখুন। চলো চলো যাওয়া সব সারা হয়ে গেছে, সারাও নেই। একটা খাইতেছি বাজে গেছে, ফুসকে একটা যাবো। বই বই আস্তে আস্তে টাইম পাইছে না, গেলতে রয়েছে, গিলে গিলে ভিতরে চলে গেছে। বন্ধুরা আমরা কিন্তু এখন লঙ্গর তুলে নিচ্ছি, আর প্রচণ্ড বেগে হাওয়া ছেড়েছে। আর আমরা যেখানে আছি বর্তমানে, এখানে যদি আরেকটু হাওয়া হয় তাহলে আমাদের জন্য মুশকিল হয়ে যাবে, যার জন্য দেরি করছি না। আর আজকে তো সকাল থেকে দেখেছেন যে কী অবস্থা, তো ওর জন্য আর দেরি করবো না, এখন সোজা লঙ্গর তুলে নিয়ে কিন্তু বাড়ির দিকে বেরোবো। তো কত কি মাছ পেয়েছি সেগুলো কিন্তু দেখিয়ে দেবো। এত কড়া আবহাওয়ার ভিতরেও এটুকু মাছ করতে পারাটাই কিন্তু অনেক, এখনের পরিস্থিতি যেটা বলছি সেইভাবে যদি বলি। তো যেটুকু হয়েছে যথেষ্ট হবে, ঘরে নিয়ে যাব, দরকার বিক্রি করার দরকার আজ নেই। তো বেরোচ্ছে কিন্তু ঘরে সোজা লঙ্গর তুলে নিয়ে, নিতুদা লঙ্গর টেনে নিচ্ছে, দেরি করছি না কিন্তু। আর চারিদিকে ঢেউ দেখতে পাচ্ছেন কি অবস্থা, সোজা নৌকা স্টার্ট দিয়ে কিন্তু বেরিয়ে যাবো। কত 4-5 কেজি আছে না মাছ সব মিলিয়ে? হ্যাঁ 5 কেজি তো হবে ধরলো না না না, সরি গেছে একবার লঙ্গর। তো এই হলো বন্ধুরা আজকে আমাদের মাছ, আওয়াজ ঝড় তুফানের ভিতরে ঢেউয়ের ভিতরে পাল্লা দিয়ে এইটুকুই কিন্তু করতে পেরেছি আজ। আর সব যাবে ঘরে খাওয়ার জন্য, বিক্রির জন্য আজ কিছু নেই। তাহলেও 4-5 কেজি 5 কেজি তো হবেই, বেশি হবে 5 কেজির। চিংড়ি আছে মনে 1 কেজির উপরে না, 1.5-2 কেজি চিংড়ি মাছ তো আছে, একটাই কাঁকড়া আজকেরা। আগে জাল দিয়েছে, আগে জাল দিয়েছে, ওকে জালে ওকে জাল বাজ্য হচ্ছে দেই মাছ আগে জাল দিয়েছে না। হ্যাঁ 4-5 কেজি মাছ পাই যাবে। সিঙ্গেল মাছগুলো আগে ব্যাগ ধরো ব্যাগ ধরো, আগে সিঙ্গেল কোটা বল, টিকলি চোখ কোথায় গেছে? সব খাইয়ে লইছে। টিকির চোখ নাই, কোকারির চোখ নাই, ওই জন্য আর সব মাছে খাইয়ে লইছে টুকরো টুকরো। কোনো লাভ হবে চিংড়ি 1.5 কেজি আছে। চিংড়ি 1.5 কেজি আছে। চল তুমি খাও।
ব্যাগে ধরবেন? কেন ধরবে? ধোয়া দাও একটা। সাদা মাছ কি নিবে তোমার? মাছ ধরে বস। দে বাঁকা করে জিনিসকে, না মাছ তো কবে আসতে কিনবি? সেই জন্য তো সব ঘরে নিয়ে চল। তুই কি কিনবি না? নাও নিতে দাও, ঘরের জন্য নাও তুমি। বাকি দিয়ে যাবো। যাই হোক বন্ধুরা, তো মাছ তো দেখলেন এরকমই 5 কেজি 5.5 কেজির মতো মাছ হবে, আর 1.5-2 কিলোর মতন চিংড়ি মাছ। এই হয়েছে আজ মাছ, আর সমস্ত মাছ কিন্তু ঘরের জন্য নিয়ে যাচ্ছি। তো যে আবহাওয়া ছিল সকাল থেকে আপনারা তো সমস্তটাই দেখেছেন, তাও ওর ভিতরেও অন্তত ঘরের জন্য করতে পেরেছি, সেটাই অনেক বেশি। আর দেরি করছি না, ভিডিও কিন্তু আজ এখানেই শেষ করব। যারা যারা একদম শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিওর জন্য নিশ্চয়ই কিন্তু মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো ব্যাস, ভিডিও শেষ আজকে এখানেই করছি। তো দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। শালি মালিক